দর্শক শুভেচ্ছা। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমির। আমরা সমসাময়িক ইস্যুতে শুনবো সাধারণ মানুষের মতামত। আজ সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনতে আমরা এসেছি রাজধানীর বাইতুল মোকাররম এলাকায়। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হচ্ছে এবং এর মাধ্যমে মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে। মূলত এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কী ভূমিকা পালন করছে সেটি জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। মূলত এই যে মব করে যে মানুষ পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে আবার আমরা দেখছি, আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো কাজ করছে আপনার কাছে কি মনে হয়? আর একটু সুন্দর করে যদি তারা এগুলা করে কাজগুলা তাদের দায়িত্ব পালন করে তাহলে মনে হয় আমাদের জনগণ যারা আমরা সাধারণ পাবলিক আছি তাদের জন্য একটু ভালো হয়, সবার জন্যই ভালো হয়। সে ঠিকমতো কাজ করতে আছে না, এরা তো তেমন শক্তিশালী ক্ষমতা খাটাইতেছে না, নির্বাচিত সরকার নাই যে, যার কারণে এই হইল অবস্থা। ওইভাবে দেখতেছি না যে হয়তো বন্ধ হয়, কিন্তু বন্ধ হওয়া উচিত এগুলো। এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, আশা করি হয়তো বা যদি কার্যকর হয় তখন হবে। দৃশ্যমান কার্যকরী ভূমিকা আমি দেখতে পাচ্ছি না পুলিশের। হ্যাঁ, মব কাজ তো চলতেই আছে, এটা তো চলছেই। হ্যাঁ, তা এখন মনে করেন যে এটা তো আমার মনে হয় যে পরবর্তী সরকার যেটাই আসুক, হ্যাঁ, আসা আগ পর্যন্ত এটা মব কাজ আর বন্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। 999-এ ফোন দিয়েছে, দেখলাম ওনার জরুরি ভিত্তিতে ওনারা কার্যক্রম করলো। গত 1 জানুয়ারিতে আমি ওই সাউন্ড সিস্টেম নিয়ে একটা ফোন দিয়েছি, ওরা 5 মিনিটের ভেতর দেখে এটাতে কার্যক্রম। মবের এই বিরুদ্ধে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সচেতন হওয়া উচিত এবং সোচ্চারভাবে এটাকে প্রতিহত করারও দরকার আছে। পুলিশের জন্য তো মব বন্ধ করতে পারতেছে না, পুলিশ তো আমাদেরকে সিকিউরিটি দেয়। হ্যাঁ, এটা জরুরি দরকার মব বন্ধের জন্য। আমার মনে হয় এখন এই সরকার, যে সরকার আসছে সে সরকার মনে হয় ভূমিকা এখন আগের চেয়ে একটু অনেক অগ্রগতি হয়েছে। এসব বিষয়ে কথাই বলতে চাই না। পুলিশ আসলে না, আমাদের নিজেদের মধ্যে আগে সচেতন থাকতে হবে। আমরা নিজেরা যদি সচেতন হই বা বিশৃঙ্খলা না করি তাহলে মনে করি যে পুলিশও যদি হেল্প করে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না আর কি, আমি আশা করি। পুলিশ এবং ডিফেন্স যারা আছে তাদের আন্তরিকতার অভাবের জন্য আজকে দেশের এই মুভমেন্ট তৈরি হয়েছে। মব কিন্তু আমরা সমর্থন করি না, কারণ আমরা নাগরিক, আমরা অসহায়, আমাদের করার কিছুই নেই। কিন্তু আমরা যে আইনের আশ্রয়ে আছি, আইন যদি সঠিকভাবে কাজ করে তাহলে মব হইতে পারে না। সবচেয়ে বড় কথা হলো এখন দেশের মধ্যে যে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, আমি সরাসরি সরকারকেই দায়ী করব। সরকার যত ভালোই হোক, সরকার দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না, এটাই ধারণা করি আর কি। সামনেতে পিঠে আমরা মোবাইলে দেখি, টিভি খবরে দেখি। আন্তরিকভাবে কেউ চাচ্ছে না আমাদের যে নতুনভাবে একটা বাংলাদেশ গড়ে উঠুক, সুন্দরভাবে আমরা আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হোক, আমাদের মানুষ শান্তিভাবে থাকবে, দ্রব্যমূল্যের দাম কমবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে, রাষ্ট্র সুন্দরভাবে চলুক, মানুষের বাক স্বাধীনতা থাকবে, গণভোটের অধিকার থাকবে। ডেমোক্রেসি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আসলে মূলত কোনো রাজনৈতিক দলে চাচ্ছে না। আসলে সিস্টেমটা একটু ঢিলাঢালা ভাব হয়ে যাওয়ার কারণে তাদের আন্তরিকতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, বাট তারা একটু আতঙ্কগ্রস্ত আমার মনে হচ্ছে, এই জন্য তারা প্রপারলি কাজটা করতে পারতেছে না। সত্যিকার অর্থে পুলিশ ঠিকঠাক কাজ করতে পারতেছে না। এটার প্রধানত কারণ হচ্ছে আমরা শৃঙ্খলার প্রতি মানুষের যে একটা নিজ থেকে দায়বদ্ধতা থাকে, সেটা আসলে আমরা জনগণ যারা আছে আমরা আসলে ওইটা মেনটেন করতে পারতেছি না। সাধারণ জনগণের সামনে, অনেকের সামনে মানে পিটিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং অনেকের মারধর করা হচ্ছে, তাদেরকে বেধড়ক পিটাচ্ছে। কিন্তু আমি তো দেখতেছি না যে পুলিশের কোনো বা তাদের আইনের যে প্রয়োগগুলা এগুলো তারা সঠিকভাবে করতে পারছে, আমি এগুলা দেখতে পাচ্ছি না কোথাও। আগের কিছুটা রেশ রয়ে গেছে এখনো পুলিশের ভিতরে। এটা আমাদের দেশের সাধারণ জনগণের নিরাপত্তার জন্য অনেক বড় একটা হুমকি। যে দল বা যে গোষ্ঠী, যে কোনো সংস্থায় বলেন, এই মব যারা তৈরি করতেছে এরা আসলে মূলত এরা কোনো রাষ্ট্রের জন্য, দেশের জন্য দেশপ্রেম নাই।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।